তাহলে কি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান? আর সেই লক্ষ্যেই কি নিজেকে পরিবর্তন করছেন তারেক রহমান? সম্ভাবনা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হলে পরবর্তী নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে বিএনপির। আর এর মাধ্যমেই বাংলাদেশের মসনদে বসতে পারেন তারেক রহমান। আর এজন্যই নিজেকে পরিবর্তন করছেন তারেক রহমান। তার কারণ হলো তারেক রহমান খুব ভালো করেই বুঝতে পেরেছেন বাংলাদেশের তরুণেরা আজকাল জেগে উঠেছে, কোনোভাবেই তাদেরকে দমন-পীড়ন করে থামিয়ে রাখা যাবে না। মেহেদী হাসান নামের বাংলাদেশের এক কার্টুনিস্ট ফেসবুকে তারেক রহমানের ব্যঙ্গাত্মক চিত্র এঁকে প্রকাশ করে। আর তারেক রহমানের সেই ব্যঙ্গচিত্রটি তারেক রহমান নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেন। নিজেই নিজের ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র শেয়ার করে ফেসবুকে লেখেন যে বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা আবারও প্রতিষ্ঠিত হওয়ায় আমি অত্যন্ত খুশি। তারেক রহমানের কথায় উঠে আসে অতীতের কিছু কথা। তারেক রহমান লেখেন যে 2006 সালের আগে বাংলাদেশের কার্টুনিস্টরা, বিশেষ করে শিশির ভট্টাচার্য, আমাকে ও আমার মাকে নিয়ে প্রায়ই কার্টুন আঁকতেন। কিন্তু বিগত 15 বছরে আমরা দেখেছি কার্টুন আঁকার কারণে কার্টুনিস্ট আহমেদ কবিরকে জোরপূর্বক অপহরণ, গুম, নির্যাতন ও কারাভোগ করতে হয়েছে। আহমেদ কবিরের মতো আরো অনেককে এমন পরিণতি ভোগ করতে হয়েছে। এমনকি শিশির ভট্টাচার্য কার্টুন আঁকাই বন্ধ করে দিয়েছেন। তারেক রহমান আরো লেখেন যে আমি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত। আমি শিশির ভট্টাচার্যের কার্টুন উপভোগ করি। আমি আশা করি তিনি খুব শীঘ্রই আবারও নিয়মিত কার্টুন আঁকা শুরু করবেন। তারেক রহমান তার ফেসবুক পেজে এমন মন্তব্য প্রকাশ করলে বাংলাদেশের বেশ কিছু প্রগতিশীল তরুণ সেই মন্তব্যকে প্রশংসায় ভাসিয়েছেন। আর এই মন্তব্য প্রকাশের মাধ্যমেই তারেক রহমান জানিয়ে দিলেন বাংলাদেশে ফিরলে তার রাজনীতি হবে পুরোপুরি ভিন্ন। যদি কখনো তিনি ক্ষমতায় আসেন তাহলে হয়তো তিনি মানুষের থেকে সেই বাক স্বাধীনতাটুকু কেড়ে নেবেন না। এখন দেখা যাক পরিস্থিতি, পরিবেশ সবকিছু কোন দিকে নিয়ে যায়।